আল্লাহ পাক রব্বুল আলামিন 33 নম্বর সূরা সূরাতুল আল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বান্দা সকল, তোমাদের জন্য আমি আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি, আর ওই উত্তম আদর্শ তারাই মেনে নেবে। শুধুমাত্র কেবলমাত্র যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এবং যারা পরকালকে বিশ্বাস করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারাই তো নবীর উত্তম আদর্শগুলো মেনে নেয়। যারা আমাকে ভালোবাসে এবং আখিরাতকে বিশ্বাস করে, আর যারা আল্লাহকে ভালোবাসে এবং আখিরাতকে বিশ্বাস করে, ওই সকল মানুষগুলা তারা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের ভিতরে রয়েছে আমাদের জন্য উত্তম চরিত্র। রাসূলের চরিত্র অনুযায়ী যদি কোনো মানুষ তার জীবন গঠন করে, সেই অনুযায়ী চলে, তাহলে সেই মানুষটি দুনিয়াতে একজন স্বর্ণের মানুষে পরিণত হয়। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটি কখনো দুনিয়াতে আটাকর, গাঁজাকর, মদখোর, নারীখোর, বনের সম্পদ এবং মানুষকে হত্যা কখনো করতে পারে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। যদি আমরা তার আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি, তাহলে এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে কোরআনুল মাজিদের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান, আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে বলেন, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে যেন আপনাকে অনুসরণ করে। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলেন, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে যেন আপনাকে তারা অনুসরণ করে। যদি আপনাকে অনুসরণ করে তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 1 নম্বর কথা বললেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি আপনার অনুসরণ করে। আল্লাহ বললেন, শুধু ভালোই বাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি অবশ্যই তাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। কেন আমি তোমাদেরকে মাফ করব? এই জন্য আমি মাফ করব, নিশ্চয় আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বড় ক্ষমাশীল ও করুণাময়, এই কারণেই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। শর্ত একটা, সেটা হলো আমার নবীকে অনুসরণ করতে হবে। ঘোষণা কার? আর জোরে বলেন কার? খাবো কার নিয়মে? রাসূলের নিয়মে। বাথরুমে যাব কার নিয়মে? রাসূলের নিয়মে।
লেখবো কার নিয়মে? রসুলের নিয়মে। নামাজ পড়বো কার নিয়মে? রসুলের নিয়মে। আমার ভাইরা, আসুন ভূমিকার বেশি না দিয়ে এই আয়াতের দিকে সরাসরি চলে যাচ্ছি। আমরা এখন থেকে আজকের এই আলোচনার শুরু থেকে আমি আপনাদের কাছে যেটা আহ্বান করছি, আজকের মাহফিলের প্রথম শিক্ষা সেটি হলো, আমাদের যাদের বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে আজকে থেকে এই 15টা কাজ শিক্ষা দিব ইনশাআল্লাহ। 15টা না পারলেও যে কয়টা মনে থাকে অন্তত 2টা 4টা শিখান, পরের মাহফিলে আবার আরো 2টা, এরপরে মাহফিলে আবার কয়টা 5টা 7টা মাহফিল শুনলেই তো এগুলো আমল করা সম্ভব, ঠিক কিনা বলেন? অল্প অল্প আমল করুন, যেটা আমি ভূমিকার ভিতরে হাদিসে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন থেকে আজকের মাহফিল থেকে কমপক্ষে অন্তত 5টা আমল শিখবেন। যদি 15টাই পারেন আলহামদুলিল্লাহ, যদি তা না পারেন অন্তত 5টা বাচ্চাদেরকেও শিখাবেন, নিজেরাও শিখবো। তবে এই 15টা আমল কোনো কষ্ট নয়, অত্যন্ত সহজ। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি, সময় স্বল্প। আমার ভাইরা, বাচ্চাদেরকে আমরা যে 15টা গুণ শিখাবো, যেই 15টা কাজ তাদেরকে শিখাবো, 1 নম্বর কাজ হলো প্রত্যেকটি বাচ্চাকে তাদের লেখা, হাত থেকে কিছু ধরা, এই লেখানো এবং ধরানো সব কিছু আমরা এখন থেকে ডান হাত থেকে ধরানো শিখাবো। এই ঘোষণাকার আল্লাহর, এই ঘোষণাকার আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে যখন যেতেন ডান পাশ থেকে যেতেন, কোনো কিছু যদি ধরতেন ডান হাত থেকে ধরতেন, কোনো কিছু যদি লিখতেন ডান হাত থেকে লিখতেন। এই জন্য ডান হাত থেকে লেখা সুন্নাত, ডান হাত থেকে কোনো কিছু ধরা সুন্নাত। 1 নম্বর বিষয়টা আমি আপনাদেরকে বললাম। 15-1 সময় কম, সময়ের ভিতরে চেষ্টা করবো ইনশাল্লাহ 15টা বিষয় বলার। তাহলে 1 নম্বর হলো আজকের এই মাহফিলের প্রথম শিক্ষা, আমরা নিজেরাও ডান হাত থেকে প্রত্যেকটি বিষয় ধরবো। ঠাল ধরবো ডান হাত থেকে, কলম ধরবো ডান হাত থেকে, সব কিছু ধরবো কোন হাত থেকে? ডান হাত থেকে। বাচ্চাদেরকেও শিক্ষা দেবো কোন হাত থেকে? যখন তারা কোনো কিছু মুরব্বীদেরকে দেয়, কাউকে দেয়, যদি বাম হাত থেকে ধরে ওকে ধমক দেবেন না, বলবেন বাবা এটা বাম হাত থেকে ধরতে নাই, ডান হাত থেকে ধরো। সুন্দরভাবে ওদের সাথে আদর দিয়ে সোহাগ দিয়ে কথা বলবেন, দেখবেন ওরা সন্তুষ্ট হয়ে যাবে, আর বাম হাত থেকে ধরবেন। আমার মায়েরা, আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে, আপনাদের নাতিদেরকে, পোতাদেরকে, পুতনিদেরকে এইভাবে শিক্ষা দেবেন ডান হাত থেকে ধরার কথা। যদি বাম হাত থেকে ধরে ধমক দিবেন না, বুঝাবেন, মাথায় হাত দিবেন, বুগো আফা সোনা মনি এগুলা বাম হাত থেকে ধরতে নাই, ডান হাত থেকে ধরো, ডান হাত থেকে ধরা সুন্নাত। তাহলে আমরা প্রথম যে বিষয়টা শিখাবো সেটা হলো নিজেরাও ডান হাত থেকে ধরবো, বাচ্চাদেরকেও ডান হাত থেকে ধরাবো। 1 নম্বর আমল শেষ। 2 নম্বরের দিকে যাচ্ছি আমার ভাইরা। এরপরে বাচ্চারা যে কোনো কাজের শুরুতে ছোট্ট একটি বাক্য তেলাওয়াত করবে। ওই বাক্যটা ওরাও তেলাওয়াত করবে, আমরাও তেলাওয়াত করব। যত ভালো কাজ আছে প্রত্যেকটি কাজের শুরুতে একটি বাক্য তেলাওয়াত করতে হয়, ওই বাক্যটা তেলাওয়াত করা সুন্নাত। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাকে শিক্ষা দেবেন, তোমরা যখন খাবার শুরু করবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। লেখা যখন শুরু করবে লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। বাড়ি থেকে যখন স্কুলের দিকে রওনা হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ি থেকে শুরু হবে, বাড়ি থেকে রওনা হবে। আবার পরীক্ষার খাতায় যখন স্যার কোশ্চেন দেয়, প্রশ্ন দেয়, ওই খাতায় লেখার আগে বাচ্চা, ও আমার সোনামণি, ও আমার জাদুমণি, বিসমিল্লাহ বলে তারপরে তুমি লেখা শুরু করবে। এইভাবে প্রত্যেকটি কাজের শুরুতে ওরা এবং আমরা যদি বিসমিল্লাহ বলি, ওই কাজে বরকত দান করবেন কে? আরো জোরে বলেন কে? তাই তো কবি কত চমৎকার হবে, সুন্দর ভাবে বলে, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ,
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পদ্রান্তরে আমার মা বোনেরা, এবং আজকের এই মাহফিলটা রেকর্ড হচ্ছে, মাইমুনা টিভি রেকর্ড করছে। এই মাহফিল যত জায়গায় বাজবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, যত জায়গায় যাক, এই মাহফিল আজকে যারা শুনবেন, এই আলোচনা যারা শুনবেন, তাদের কাছে আমি আল্লাহর ছোট্ট গোলাম অনুরোধ করি, এই বিষয়গুলো যদি বাচ্চাকে শিক্ষা দেন, আপনার বাচ্চা মৃত্যুর আগে একজন মুমিন মুমিনা হয়ে দুনিয়া থেকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো দিয়ে বাচ্চা শুরু থেকে শেখে, ওই বাচ্চা কখনো আটাকর হবে না, ওই বাচ্চা কখনো দিবজাল মার্কা শয়তান হবে না, ওই বাচ্চা কখনো মানুষকে আজে বাজে কথা বলবে না, ওই বাচ্চা কখনো মানুষকে হত্যা করবে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, 3 নম্বর বিষয়ে চলে যাচ্ছি আমি, সময় হাতছানি দিয়ে ডাকছে, ব্যাখ্যা করার সুযোগ নাই। 3 নম্বর বিষয় হলো, আমরা যখন খাওয়া দাওয়া করব এবং বাচ্চাকেও যখন খাওয়া দাওয়া করাবেন, তখন বসে বসে প্রত্যেকটা খাবার বাচ্চাকে খাওয়াবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবী যা খেতেন, পানীয় যদি খেতেন বসে খেতেন, খাবার খেলেও বসে খেতেন। নবীর যত নাতিরা ছিল এবং নবীর যত মেয়েরা ছিল, সাহাবীরা ছিল, প্রত্যেকটি খাবার তারা বসে বসে খেয়েছেন। কি করে খেয়েছেন? বসে বসে খেয়েছেন। বসে খাওয়া কি? আজকে আমার অনেক মায়েরা এই যে দোকানে যাচ্ছে, মাহফিল হলেই তো দোকান, আমি দোকান নিষেধ করছি না, দোকান আসবে, কারণ অনেকে মাহফিলে আসে, বাড়ি যাওয়ার সময় বলে মাহফিলে গেছো, মুরব্বীর জন্য কিছু নিয়ে আসছো, যে আসেনি সে বলে মা কিছু নিয়ে আসছো। ভালো কথা, দোকানে যান, কিন্তু দোকানে যে ম্যাক্সিমাম দোকানে দাঁড়ায় দাঁড়ায় ফুচকা খায়, দাঁড়ায় দাঁড়িয়ে চটপটি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজি খায়, দোকানেও দাঁড়িয়ে খায়, বাড়িতেও দাঁড়িয়ে খায়, বাচ্চাটাকে দাঁড়ায় দাঁড়ায় খাওয়াচ্ছে আর বলে আয় আয় চাঁদ মামা টিপে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বাচ্চাকে মা শিখাচ্ছে মিথ্যা কথা। চাঁদ মামা কি টিপ দিয়ে যেতে পারে কপালে? জোরে বলেন, পারে? যেই মা বাচ্চাকে, শিশু বাচ্চাকে মিথ্যা কথা বলে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান মারলে কুড়ো দেব, মাছ মারলে মুড়ো দেব। চাঁদ মামা কি ধান মারতে পারে? বলেন, পারে না। ওই বাচ্চাটাকে পড়তে মিথ্যা কথা শিক্ষা দিচ্ছে, আর এই উঠানে অথবা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাকে খাওয়াচ্ছে। ও মা, তুমি জানো না হাজারো হাজারো দুষ্টু জিন উপর থেকে ঘোরাফেরা করছে। যখন তুমি তোমার বাচ্চাকে ওইভাবে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছ, ওই খাবারের ভিতরে দুষ্টু জিন সাপ দিচ্ছে, ওই দুষ্টু জিনগুলো ওই খাবারের ভিতরে ইস্যু করে দিচ্ছে। আর ওই খাবারগুলো বাচ্চা যখন খায়, গভীর রাত্রে বাচ্চা কান্নাকাটি শুরু করে। আমার মতো মোল্লার কাছে, ইমরান হোসেন সাইফির কাছে অথবা সাইফুল হুজুরের কাছে রাত্রে চলে আসে, হুজুর বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদে, ফুফা দিয়ে দেন। আমরা তো বুঝি, অনেক সময় বলি না। এর একমাত্র কারণ হলো ওই বাচ্চাকে বাড়ির বাহিরে খোলা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়ার কারণে ওই দুষ্টু জিনগুলো খাবারের ভিতরে থু দিয়েছে। ওই দুষ্টু জিনগুলো ওদের কাজই হলো দুষ্টামি করা। ওরা খাবারের ভিতরে ইস্যু করে দিয়েছে। ওই খাবারের সাথে সাথে বাচ্চাগুলোর পেটে ব্যথা শুরু হয়েছে। ছোট বাচ্চা বলতে পারে না, মা আমার পেটে ব্যথা করে।
মা আমার পেটে পেটা করছে তো বলতে পারছে না, কিন্তু এই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কারণে, বাহিরে ঘোরাফেরা করে খাওয়ার কারণে, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখে দেখে বাচ্চাকে খাওয়ার কারণে ওই দুষ্টু যে আক্রমণ করেছে, যার কারণে খাবারের সাথে সাথে পেটে ব্যথা এবং আমাশা শুরু হয়ে গিয়েছে। আমার মায়ের, আমার বোনেরা, বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন বসে বসে খাবার খাওয়াবেন। আমরাও আজকে যারা আলোচনা শুনছি প্রত্যেকটা খাবার আমরা বসে বসে খাবো, দাঁড়িয়ে কোনো খাবার খাবো না। 4 নম্বর বিষয় শেষ করলাম। 5 নম্বর বিষয় হলো প্রত্যেকটি বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। বাচ্চার নখগুলো যখন বড় হয়, ও মা সপ্তাহে কমপক্ষে একদিন নখগুলো কেটে দেবেন, নখের ভিতরে যেন ময়লা না থাকে। আমরাও যারা বড় আছি, অনেক বড় বড় মানুষ দেখা যায়, মুরব্বিদের দেখা যায়, যুবকদের দেখা যায় বোন মানুষের মতো নখ, বোন মানুষেরও অত বড় নখ হয় না যে নখগুলো আজকে আমার দেশের মেয়েরা রাখে, আমার দেশের ছেলেরা রাখে। ও মা, তোমাকে বলছি, ওই নখ দিয়ে তুমি কি করবা? তুমি কি ফেরেশতার পিঠ চুলকাবা নাকি? মরে যেয়ে দেখো তোমার গায়ে যে সকল কাপড় আছে, সকল কাপড়গুলো যারা গোসল করায়, সকল কাপড়গুলো তোমার কাছ থেকে খুলে নেবে। তোমার গায়ে যদি কোনো প্রকারে কালো তাগাও থাকে, তাগি থাকে, সেটাও খুলে নেবে, কিছু থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র তোমার যে নখ আছে, চুল আছে, আল্লাহর দেওয়া যে জিনিসগুলো আছে সবগুলো থাকবে, কেউ কিন্তু সেই দিন কাটবে না। বন মানুষের মতো নখটা নিয়ে তুমি কবরে যাচ্ছ, কি জবাব দিবা? আল্লাহ নবীর কোন সাহাবীর এরকম বড় নখ ছিল না, নবী বংশের কারো এত বড় নখ ছিল না, নখগুলো ছোট করতে হবে, এটা হলো রাসূলের আদর্শ। অতএব আপনাদের বাচ্চাদেরকে জামা কাপড় যা আছে না কেন, হতে পারে ভ্যানালা, হতে পারে দিন মজুর, কিন্তু কাপড় চোপড় একটু ভালো করে পরিষ্কার করে দেবেন, পরিপাটি রাখবেন। চুলটা বাচ্চাকে আশ্রয় দিবেন, একটু মাথায় তেল দিবেন, নখগুলো বড় বড় হলে কেটে দেবেন, চুলগুলো বড় হলে কেটে দেবেন। রোনাল্ডোর মতো, এবার মেসির মতো, ওদের মতো চুল না কাটায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে চুল কাটেছে, 3 রকম চুল কাটেছে। ছোটকালে তিনি একেবারে চুলটাকে কেটে ফেলেছেন, যাকে আমরা বলি মাথা মুন্ডন, মাথায় কোনো চুল ছিল না। আরেকটা হলো ছোট, আরেকটা হলো 40 বছর বয়সের পরে, নবুয়তি পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলটাকে বাঁধিয়ে রেখেছে। আজকে যে এই সকল ছেলেরা মাত্র 15 বছর, 14 বছর, 15-16 বছর বয়স হয়, মেয়েদের চুলের চেয়ে তো তোমাদের চুল বড় হয়ে যায় কেন? এটা কি নবীর আদর্শ? নবীর আদর্শ না। আসুন, আর ব্যাখ্যা করতে পারছি না। 5 নম্বর বিষয় হলো প্রত্যেকটা বাচ্চাকে পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দিবেন, নিজেরাও পরিষ্কার থাকবো, বাচ্চাগুলোকেও পরিষ্কার রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে চলে যাই। 6 নম্বর হলো ইস্তিনজা, বাংলায় বলে বাথরুম, টয়লেট, ল্যাট্রিন, ওয়াশরুম। এই বাথরুমে যখন বাচ্চাগুলোকে পাঠাবেন, বাচ্চাকে শিখাই দেবেন, বাম পা দিয়ে বাথরুমে ঢুকবা, ঢোকার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে। আর যদি বাথরুমের ভিতরে যদি কোনো উল্টাপাল্টা কিছু মনে আসে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমরাও পড়বো, বাচ্চাদেরকেও সেইভাবে শিখাবো। আমার ভাইরা, আমার পর্দার নেশিল মায়েরা, আসুন 7 নম্বর বিষয় বলি। যদি কোনো বাচ্চা কোনো ভুল করে, অপরাধ করে, ত্রুটি করে, আশেপাশে কথা বলে, বাচ্চাকে ধমক না দিয়া ঠান্ডাভাবে বোঝাবেন, ওর ভুলগুলা শুধরাই দিবেন। ও আমার মামুনি, ও আমার বাবা যান, এই কাজটা করতে নাই, এই কথাটা বলতে নাই, এই কথা বললে গুনাহ হয়, এই কাজটা করতে নাই, এই কাজটা অপরাধ। ঠান্ডাভাবে ওকে বুঝাবেন, ঘরের ভিতরে নিয়ে। একা কিভাবে বুঝাবেন? ধমক দিবেন না। ধমক দিলে বাচ্চাটা কিন্তু একবার যদি নাট কেটে যায়, আর কিন্তু ওই নাটটা টাইট দেওয়া সম্ভব নয়। অত্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে, ভদ্রভাবে বুঝাবেন। কেন বুঝাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনুল মাজিদের সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, অবশ্যই তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, ঘোষণাকার। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলাও ফরজ, এ ঘোষণাকার। অতএব বাচ্চাকে কখনো বিড়ালের বাচ্চা, ডগের বাচ্চা, রেডের বাচ্চা এইগুলা বলা যাবে না। ইয়া ছাড়া তো আরো অনেক খারাপ কথা বলি। সাবধান, সাবধান, নিশ্চয় ও কারো বাচ্চা হয়, হালিমার বাচ্চা,
অথবা মনিরুলের বাচ্চা অথবা শাহ আলমের বাচ্চা, কিন্তু আমরা রাগ হয়ে বলি এই ডগের বাচ্চা, আরো যা বলি সেটা মাইকে বলা যাচ্ছে না, এই ক্যাটের বাচ্চা। ও আমার বোনেরা, ও কি বিড়ালের বাচ্চা? ও কি কোনো ডগের বাচ্চা? না না না, নিশ্চয় ও মানুষের বাচ্চা। এইভাবে বাচ্চাকে উল্টা পাল্টা গালাগালি দেওয়া যাবে না। 8 নম্বর বিষয় হলো, যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আমরা নিজেরাও চুপ থাকবো, বাচ্চাগুলাকেও বলবো তোমরা চুপ থাকো, আজানের সময় কোনো কথা বলতে নাই, মুয়াজ্জিন যা বলে তাই তাই বলবে। 9 নম্বর বিষয় হলো, আজান যখন শেষ হয়ে যায় আমরা নিজেরাও দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করব, আর বাচ্চাকেও দুরূদ ইব্রাহিম শিখাই দেব। যদি দুরূদ ইব্রাহিম মনে না থাকে অন্তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। 10 নম্বর বিষয় হলো, প্রতিটি সন্তান, যেই সন্তানের বয়স 6 থেকে 7 বছর হয়ে গেছে, আমার মায়ের আমার বোনেরা লক্ষ্য করে শুনুন, এখন এই ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, এখন এই নেটের যুগ, গুগলের যুগ। 7 থেকে 8 বছর যখন হয়ে যায় প্রত্যেকটি বাচ্চা সব কিছুই প্রায় বুঝে যায়। আপনার 8 বছরের বাচ্চা 9 বছরের বাচ্চা নিয়ে বিছানায় একসাথে মা শোবেন না। আমার বাবাদেরকে বলছি, সন্তানদেরকে একই বিছানায় নিয়ে শোবেন না, যদি রুম কম থাকে নিজেরা নিচে শোবেন, বাচ্চাগুলোকে উপরে দিবেন, একই সাথে একই বিছানায়। 6 বছর 5 বছর বাচ্চাদেরকে নিয়ে শোবেন না। ঘুম মানে মৃত্যু, যখন ঘুমান উল্টা পাল্টা অনেক কিছু হতে পারে, এইগুলা ওরা দেখে, এইগুলা বোঝে, অনেক রকম জল্পনা কল্পনা করে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি সন্তানের বিছানা আলাদা আলাদা করতে হবে। 11 নম্বর বিষয়, রাস্তাঘাটে যখন সন্তানগুলো চলাফেরা করবে, আমরাও যখন চলাফেরা করব, যেই রাস্তায় মানুষ চলে সেই রাস্তায় প্রস্রাব পায়খানা করা যাবে না, এমনকি কোনো নোংরা বস্তু ফেলানো যাবে না। 11 নম্বর। 12 নম্বর বিষয় হলো, সন্তানদেরকে যেই সকল বন্ধুরা বিড়ি খায়, সিগারেট খায়, সন্ধ্যার সময় পড়াশোনা না করে রাস্তাঘাটে করে এরকম ধরনের আজে বাজে সন্তান, যেই সন্তানগুলো নামাজ পড়ে না, পিতা মাতার কথা শুনে না, ওই সকল সন্তানদের সাথে আপনাদের সন্তানগুলোকে চলাফেরা করতে দিবেন না। আমার বোনেরা, আমার বাবাজিরা, 13 নম্বর বিষয় হলো, প্রত্যেকটি বাচ্চাকে শিক্ষা দিবেন, যেটা আমরা মক্তবে শিখাই, দেখা হলে বড়দের সাথে সালাম দিতে হয়, সালাম দেওয়ার সাথে সাথে জবাব দিতে হয়, সালাম দিয়ে মিলা হাত আল্লাহ দিবেন মাগফিরাত, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি বাচ্চাকে সালাম শিক্ষা দিবেন। যদি তোমার আব্বা বাড়িতে আসে সালাম দিবা, উস্তাদ যদি বাড়িতে আসে সালাম দিবা, বড় কেউ আসলে সালাম দিবা, স্কুলে যাওয়ার সময় বাচ্চাকে সালাম দিবা। এরকম যদি বাচ্চা সালাম দেয়, ওই মুরব্বীরা বাচ্চাটাকে জন্য দোয়া করে, এই বাচ্চাটা কার মার সন্তান, বাচ্চাটা কত ভদ্র, আমাকে সালাম দিছে। আর সালাম দিলে যখন তারা দোয়া করবে, ওই বাচ্চা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার বোনেরা, আমার ভাইরা, 14 নম্বর বিষয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমরাও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আর বাচ্চারা যখন বড় হয় ধমক দিই, আর 5 বছর অপেক্ষা করো, তোমার জন্য এই বোমা বানাইছি, অ্যাটম বোমা, আমার সন্তানই তোমাকে সাইজ করতে পারবে, বলে কিনা বলেন? কিন্তু না না না, ওই বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, ভালো কথা বলবা, নরম ভাবে কথা বলবা, তাকে সম্মান দিবা, ইজ্জত দিবা। আমার ভাইরা, আমার বোনেরা, 15 নম্বর বিষয় হলো, যদি বাড়িতে মেহমান আসে, মেহমান আসলে বাচ্চাকে শিক্ষা দিবা, তাকে সালাম দিবা, ভদ্রতার সহিত তার মেহমান খানায় যেখানে বসার জায়গা সেইখানে বসতে বলবে। এরপরে বাড়িতে যে খাবার দাবার থাকে সেইগুলো বাচ্চা নিয়ে যাবে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় এই বাচ্চাগুলা মেহমান আসলে দৌড় দিয়ে চলে যায়, আর মেহমানকে ভেক্সি মারে, মেহমানকে উল্টা পাল্টা কথা বলে, তার জামা ধরে টান দেয়। এরকম ধরনের বেয়াদবি শিক্ষা দেওয়া যাবে না, এদেরকে ভালো আচরণ শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন